দেখছি এই তুমি বাথরুম যাবে না, আমি যাব। নো চান্স, আমাকে রেডি হয়ে নিচে যেতে হবে। আমার কলেজ আছে, আমার তারা বেশি। ধুর, সরুন তো। এটা এটা কিন্তু ফাউল হচ্ছে, এর জন্য পেনাল্টি দিতে হবে। কলেজ যাবে না? ক্লাস নেই নাকি বিয়ের পরে ওই পার্ট চুকিয়ে দিয়েছো? কে বলেছে যাব না? যাব তো। আজ আবার ফার্স্ট ক্লাস এসএস এর ক্লাস না করলে লোকটা বড্ড খচখচ করে। এই টাটা। ড্যাম ইট, অসহ্যকর ব্যাপার। মানুষ যে কি করে নিজের ঘরে অন্য একজনকে সারাটা জীবনের জন্য অ্যালাউ করে। সারা জীবনের কথা কেন ভাবছেন? এখানে তো মাত্র একটা বছর, হুশ করে কেটে যাবে। খারাপ সময় কাটতে সময় লাগে শুনেছি। আমার দুঃখের কথাটা একবার ভেবে দেখো। রোজ সকালে উঠে ওই হয় বদন দেখতে হবে। খবরন মানে? লেখাপড়া তো কিছুই নেই, হয় বদন মানে হচ্ছে ঘোড়া মুখ। এ কি দিয়া, তুমি এখনো নিজে নিজে খেতে পারো না? পারি তো। কোথায়? এভাবে ফেলে ছড়িয়ে খাওয়া হয়? মাম্মাম বলেছে এভাবে নিজে নিজে খেতে, খেলেই নিজে নিজে খাবার শিখবো। আশ্চর্য, এটুকু একটা বাচ্চা একা একা খেতে পারে নাকি? ওর তো পেটই ভরবে না ঠিক করে। দিয়া, মা কোথায়? জানি না, বেরিয়েছে। বেরিয়েছে? কোথায়? জানি না, মাম্মাম আমাকে বলেনি। নমিতা দি, হ্যাঁ দাদা বাবু। এসো, ওকে একটু খাইয়ে দাও তো, একা একা বেচারি ঠিক করে খেতে পারছে না। দিচ্ছি আমি। কোয়েল কোথায়? আমি জিজ্ঞেস করিনি দাদা বাবু, তবে বেরোবার আগে বলছিল তাড়াতাড়ি বাড়ি ফিরবে। অদ্ভুত, বলে যায়নি কোথায় গেল, কেন গেল, কিচ্ছু বলে যায়নি। আমি এখন বেরিয়ে যাব, আর একটু পরে তুমি বেরিয়ে যাবে। কে দেখবে দিয়াকে? ওই এলো বোধহয়। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, তুমি ওকে খাও। কোথায় গেছিলে? কাল থেকে তুমি অন্য গাড়িতে কলেজ যাবে। নিখিলদা তোমাকে নামিয়ে দিয়ে আসবে। কটা অবধি ক্লাস বলে দেবে, ও তোমাকে একেবারে নিয়ে বাড়িতে ফিরবে। আমি কিন্তু আজও বলিনি আমি এই গাড়িতে কলেজ যাব। বাপি বলেছিল আমাকে কলেজে নিয়ে আসতে। কোনো যদি অসুবিধা থাকে সেটা বাপির সাথেই কথা বলে নেওয়া যেত, এভাবে আমার উপর মেজাজ না দেখিয়ে। হ্যাঁ, তুমি নিজে কিছুই করো না, বাবা যা বলে তাই শোনো। এসব চালাকি আমি খুব ভালোই বুঝতে পেরেছি। এনিওয়ে, তোমাকে কলেজের একটু আগে নামিয়ে দেবো। এরকম বোকা বোকা ভাবে একসঙ্গে কলেজ যাওয়াটা খুবই বিরক্তিকর ব্যাপার। গাড়িটা একটু সাইড করুন। কেন? আমার একটা ছোট্ট কাজ আছে। এখন গাড়ি থামানো যাবে না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তোমার ছোট বড় কোনো কাজের সময় আমি দিতে পারবো না। এখন গাড়ি না থামালে কিন্তু আমি কলেজের আগেও নামবো না, তখন সেখানেও দেরি হবে এই অকারণ তর্ক বিতর্কে। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? তাই মনে করলে তাই। উফ, যত সব ঝামেলা, মেয়ে মানেই ঝামেলা।
যেখানে থাকবে সেখানে ঝামেলা। ঘড়ি ধরে তারপর আমি এখান থেকে চলে যাব। অনন্তকাল দাঁড়িয়ে থাকতে পারবো না। আপনাকে অপেক্ষা করতে হবে না, 5 মিনিটও না, অনন্তকালও না। আমি এখান থেকে অটো ধরে চলে যাব। আমার কলেজ যাওয়ার জন্য গাড়ির কোনো প্রয়োজন নেই। আমি চিরটাকাল বাসে, ট্রামে, অটোতে করেই সর্বত্র গেছি। এই কটা দিনের জন্য আমি আমার অভ্যেস নষ্ট করতে চাইনি। ও, তার মানে আরেকটা ছুতো পাওয়া গেল। এবার এটা নিয়েও বাবাকে নালিশ করা হবে? না, আমি কিছু বলবো না, চিন্তা নেই আপনার। আজকে এই মাঝপথে নেমে যাওয়ার কথাও আমি কিছু বলবো না। আর এর পর থেকে যাতায়াতের জন্য বাপিকে যা বোঝানোর আমি ঠিক বুঝিয়ে দেবো। উঠে এসো, এখান থেকে কলেজ অনেকটা দূর আছে। আমি তোমাকে এত আগে নেমে যাওয়ার কথা বলিনি। আপনি আমাকে কি বললেন তাতে আমার কিচ্ছু এসে যায় না। আর স্যার, আপনি ভাবলেন কি করে আপনি আমাকে আপনার যেখানে ইচ্ছে সেখানে নামিয়ে দেবেন আর আমি চুপচাপ নেমে যাব? তাহলে বলবো স্যার, আপনি আমাকে ঠিক করে চেনে নিন। আমি যেখানে যাব, আমি আমার ডেস্টিনেশনে কিভাবে যাব সেটা আমি ঠিক করব, আর কেউ না।